ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মদ وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে আমাদের থানসারা গ্রামের সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুহিব্বিন জাকিরিন, আমার সালেক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে এই রকম একটা পাক মাহফিলে আসবার মতো, বসবার মতো তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এর জোরে বলা যাবে না। আপনার সবাই ভালো আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঠান্ডা পড়েছে বলে কি একদম জমে গেলেন নাকি? ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না তো কি পড়বে? আল্লাহর হুকুম, ঠান্ডার সময় ঠান্ডা হবে, গরমকালে গরম হবে, বর্ষাকালে বৃষ্টি হবে, তা আল্লাহ পাকের হুকুম। আর না হলে চাষাবাদ হবে কি করে? যে এগুলো তো দরকার। এখন ঠান্ডা যদি না পড়ে আলুর ফলন হবে না। আলুটা তো দরকার সবজি হিসাবে। যাই হোক, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত আমাদের মতন অধম গুনাহগার আল্লাহর পাপী বান্দাগুলোকে এখানে বসবার মতো, আসবার মতো, বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় নিয়ামতের হকদার করেছে, কত বড় নিয়ামতের হকদার। যদি বলেন কেন না, আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত আর কি চান? যে আর কিচ্ছু লাগবে না, নবীর উম্মত। তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন দাঁড় করাবে কোটি কোটি মানুষ, কোটি কোটি, 1 কোটি 2 কোটি, বর্তমান তামাম পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, বেঁচে আছে। তামাম পৃথিবীতে 800 কোটি মানুষ বেঁচে আছে। কত কোটি মারা গেছে, কত কোটি আসবে, এখনো ছেলে পুলে হবে, আসবে। তা কিয়ামতের মাঠে কত কোটি হবে তার কোনো হিসাব আছে কি? কত হাজার কোটি হয়ে যাবে কি কত লক্ষ কোটি হবে তার কোনো হিসাব নেই। আমার ভাই জানেন, আমার বাবাজিরা, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যখন দাঁড় করাবেন, লোক একদম কিয়ামতের মাঠে গিজ 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 করবে, কোটি কোটি মানুষ।
কোটি কোটি মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, এই ফেরেশতারা ওদেরকে কাতার দিতে বলো, লাইন দিতে বলো, ওদেরকে লাইন দিতে বলো, কাতার দিতে বলো। আল্লাহ পাকের ফেরেশতারা সমস্ত বান্দাগুলোকে কাতার দিতে বলবে, লাইন দিতে বলবে, সব লাইন দেবে, সমান করে সব লাইন দেবে। লাইন দিতে দিতে লাইন দিতে দিতে দেখা যাবে 120টা কাতার হয়েছে। মনে রাখবেন হাদিস পাক, 120টা কাতার হয়েছে। 120টা কাতারের ভিতর আখিরি জামানার নবীর উম্মাতদের কাতার হবে 80টা কাতার। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমার নবী পাকের উম্মাতদের কাতার হবে 80 কাতার, আর বাদ বাকি 40 কাতার 1 লক্ষ ইখতিলাফ 2,24,000 নবী এবং রসুল উম্মাতদের কাতার হবে। আমার নবী একা পাবে 80 কাতার। তাহলে বলুন আমার নবী পাকের উম্মতের সংখ্যা কত বুঝতে পারছেন? কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। আল্লাহ পাক কত নবীর উম্মত আমার নবীকে করেছে, কত নবীর উম্মত। কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যাবে, কত নবীর উম্মত জাহান্নামে যাবে। বিচার হতে হতে বিচার হতে হতে বিচার হতে হতে দেখা যাবে একদল বান্দাকে আল্লাহ পাক জাহান্নামায় ফেলে দেবে, একদল বান্দাকে জাহান্নামায় ফেলে দেবে, আর একদল বান্দা জান্নাতে থাকবে। আল্লাহ নবী জান্নাতি বান্দাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে, জাহান্নামী যারা তারা জাহান্নামায় থাকবে। আল্লাহ নবী খবরটা পেয়ে যাবে, আল্লাহ রসুল খবরটা পেয়ে দৌড়ে 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 জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়াবে। খবরটা পেয়ে গেছে, এই জাহান্নাম দরজা খোলো। জাহান্নামের ফেরেশতা দরজা খুলে দেবে। আল্লাহ নবী জাহান্নামের দরজার সামনে যখন দাঁড়াবে, জাহান্নামীরা আমার রাসূলুল্লাহকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিনতে পেরে যাবে। তখন জাহান্নাম থেকে তারা চিৎকার করে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমাদের হাড় হাড্ডি গোস্ত সব আগুনে খেয়ে ফেলেছে, কিচ্ছু নেই। হুজুর আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। জিবরাইল আমিন আল্লাহ রসুলের পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর উম্মাদের কান্না দেখে জিবরাইল আমিন রাসূলুল্লাহর পিছন থেকে দৌড়ে 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 চলে যাবে। কিছুটা যাওয়ার পরে আবার ঘুরে আসবে, এসে আল্লাহ নবীকে একটা পাত্র দেবে, বাটি দেবে। হুজুর এইটা আপনি ধরেন, হুজুর এটা আপনি ধরেন। আল্লাহ নবী হাতে নেবেন, হাতে নিয়ে দেখবেন সামান্য কিছু পানি আছে, কিছু পানি আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল কিসের পানি, কি করব? হুজুর আপনাকে সব বলবো, আপনি পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে দেন, এই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে দেন। আল্লাহ নবী পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে দেবেন, ছুঁড়ে দেবার সাথে সাথে অত বড় জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম পুরো নিস্তব্ধ ঠান্ডা। আল্লাহ নবী অবাক হয়ে যাবে, এই ফেরেশতা তুমি আমাকে কি দিলে, এতে কি, এতে কি আছে? বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা অন্য কোনো জিনিস নয়। দুনিয়া জমিনে আপনি যখন আপনার উম্মতের জন্য কাঁদতেন, আপনার দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। আল্লাহ পাক তিনি তিনার কুদরতি হাতে ধরে রেখে দিয়েছে। এই পাটিতে জড়ো করে জমো করে আজকের ওই পানির ওসিলায় আল্লাহ পাক আপনার কোটি কোটি বান্দা বান্দিকে নাজাত দিয়ে দিলেন। জোরে বলো। দুনিয়াতে নবী কত কেঁদেছে বুঝতে পারছেন? কত কান্না কেঁদেছে, হাই হাই করেছে উম্মতদের জন্য। আর আজও মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে তলায় আল্লাহ নবী আজও শুয়ে 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 গুনাহগার উম্মতদের জন্য কাঁদছে। সে কাঁদছে না কাঁদে নেই? একবারও কি নিজেরটা চিন্তা করেছেন যে নিজে বাঁচবো কি করে, আমি বাঁচবো কি করে? এটা কি একবারও ভেবেছেন? হই হই করে তো ঘুরছে, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, তাস খেলছে, করে না? পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে,
বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি বন্ধনের ব্যবসা করে না করেনি? সুদের ব্যবসা। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, আমার নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন তামাম দুনিয়াটা ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল জলদি করে চলে যাও, আমার হাবিবকে দুনিয়া থেকে তুলে আনো। যাও, আমার হাবিব দুনিয়াতে কোথা আছে, আমার হাবিবকে দুনিয়া থেকে তোলো। জিবরাইল আমিন এসে দুনিয়ায় যখন নামবে দেখবে দুনিয়াতে আর কিচ্ছু নেই, শুধু একটা মাঠ পড়ে আছে, একটাই মাঠ, ফাঁকা মাঠ। না আছে পাহাড়, না আছে পর্বত, না আছে জঙ্গল, না আছে সমুদ্র, না নদ নদী, না গাছপালা, না পশু পাখি, মানুষ, কেউ নেই, শুধু একটা মাঠ পড়ে আছে। জিবরাইল আমিন এসে খুঁজে 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 পাবে না। কি ব্যাপার, কোথায় গেল নবী? ফিরে চলে যাবে। ও আল্লাহ পাক, দুনিয়া জমিনে আমি কি অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি করার পরে আপনার হাবিবকে পাইলাম। আল্লাহ পাক বলে দেবেন, এ জিবরাইল ওইভাবে খুঁজলে হবে না, যাও চলে যাও, জলদি করে চলে যাও, জলদি করে চলে গিয়ে দুনিয়া জমিনে মাটিতে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখানে শুনতে পাবে ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আওয়াজ হচ্ছে, ওই জায়গাটার মাটিটাকে ফাঁকা করেন। হযরত জিবরাইল আমিন দুনিয়ায় এসে কান লাগিয়ে 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 শুনবে, এক জায়গায় দেখতে পাবে ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি আওয়াজ হচ্ছে, ওই জায়গার মাটিটাকে ফাঁকা করে দেখবে। হযরত জিবরাইল দেখবে আল্লাহ নবী ওই অবস্থাতে, সেজদা অবস্থাতে পড়ে আছে। জোরে বলুন, এই কাদের জন্য? উম্মতটা কারা? আমরা ভালো কবে হব? কথা বলেন, কবে? ও কবরে গিয়ে দুনিয়ায় হবে না, পরকালে ভালো হওয়া যাবে? আর হবে না। যতটা হবার দুনিয়ার জমিনে হয়ে যায়, হই হই করে না ঘুরে পরিবর্তন মরতে হবে ভাই। কেউ নেবে না, কেউ নেবে না। ওই কবরে একা পড়ে 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 নিজেকে হাই 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 করতে পারে। কেউ দেখতে যাবে না। কে যাবে আপনাকে দেখতে? জিজার জিজালি পাগল, আপনাকে আবার কে দেখবে? তাই আপনাদের বলি, নবী দেখতে বা নবীর অনুসরণ করে, নবীকে মহাব্বত করতে শেখেন, নবীকে প্যার করতে শেখেন। নবীকে যারা মহাব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা দেন। নবীকে ভালোবেসেছিলেন কারা? কারা? আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে যখন ঘোষণা দেওয়া হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা যে কাটতে পারবে তাকে 100 উট দেওয়া হবে, বলা হয়েছিল না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা যে কেটে আনবে তাকে 100টা উট কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। ভাই কেউ হাত তুলেছিল? কেউ হাত তোলে, কেউ হাত তোলেনি। কেউ যখন হাত তুলছে না তখন ওমর ফারুক দলের সর্দার হয়ে উনি নিজে হাত তুললেন, বলে আমি পারবো, আমি পারবো। যে পারবেন? বলছে হ্যাঁ। কি দেবে? বলছে 100 উট দেব। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আনতে পারেন 100 উট দেব। ঠিক বলছেন? বলছে হ্যাঁ, এত লোকের সামনে ওয়াদা করছি 100 উট দেওয়া হবে। 100 উট মানে তো বিরাট ব্যাপার, তখনকার যুগে বহু টাকার ব্যাপার। হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরোয়ালটা তুলে নিলেন, দৌড়চ্ছে, দৌড়ে 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 যাচ্ছেন। রাস্তায় একজন মানুষ আটকাচ্ছে, দাঁড়ান, যাচ্ছেন কোথায়? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটতে। দাঁড়ান, যাবেন না। কি করতে যাচ্ছেন? আগে ঘর সামলান, তারপরে পর সামলান। আগে ঘর সামলাগে যান। ঘর সামলান মানে বলছে জানেন না, আপনার বোন ফাতেমা আর আপনার বোনাই দুজন মিলে গত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে হবে না? যান, আগে ঘর সামলাগে যান, তারপরে পর সামলান। ওমর ফারুক তো রেগে ফায়ার, সর্বনাশ, এত বড় সাহস! আমার বোন? বলছে হ্যাঁ আপনার বোন।
আমার বোন বলছে দেখে আসেন আমি মিথ্যা বলছি কি সত্য বলছি। ওমর ফারুক তো রাগে একদম কসকস করছে একদম। ওইখানে গিয়ে সোজা গিয়ে একদম বোনের বাড়িতে, বোনের বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ। এই ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। ও ঘরের ভিতরে দরজা দিয়ে স্বামী আর স্ত্রী দুজনে বসে আছে, দরজা খুলতে চাই না। হযরত ওমর বারবার করে বলে দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলতে চাই না। কি করা যাবে, কি করা যাবে? ওমর ফারুক দেখছে দরজায় কান লাগে, ভেতরে কিসের আওয়াজ, নাকি গুনগুন 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 করে একটা আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? মনে হয় কোরআন শরীফ পড়ছে। দরজায় ধাক্কা মেরে মেরে, দরজায় ধাক্কা মেরে মেরে দরজাটা ভেঙে ফেললেন। ঘরের ভিতরে ঢুকে দেখে বোন আর বোনাই বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ তিলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রেগে গেলেন, রেগে গিয়ে বলেছিল আমার বোন ফাতেমা তুমি কি কোরআন শরীফ ছাড়বে কিনা, মুহাম্মদকে ছাড়বে কিনা? বলছেন না আমি ছাড়ছি। দেখো আমি তোমার ভাই, আমি কিন্তু খুব রাগী মানুষ, আমাকে সবাই চেনে, আমি যে ওমর ফারুক, হারে হারে আমাকে সবাই চেনে, ছেড়ে দাও। বলছেন না কোনো মতে ছাড়বো না। কি বললে, ছাড়বে না? বলছেন না। বলছে দেখো আমি তোকে ছেড়ে দেবো, মারবো না, ছেড়ে দে। বলছেন না। চাবুক হাতে নিয়ে মারছে। এত মার মেরেছিল বোনার বোনাইকে, শরীর কানা পেটে গে ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। একদম রক্ত মানে কি, চামড়া ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে। ও হযরত ওমর ফারুক এত মার মেরেছিলেন, বোনার বোনায় জমিনে পড়ে লুটোবাটি লুটোবাটি গড়াগড়ি গায়, শরীর থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। কি করা যাবে, কি করা যাবে? ওই সময় বোন পড়ে পড়ে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ পাক আমি যদি এই সময় মারা যাই, আল্লাহ পাক অবশ্যই যেন আমি ইমানের সঙ্গে মরি, বেঈমান হয়ে যেন না মরে যায়। আল্লাহ পাক আমি যেন কলেমা না ভুলে যাই। এই বলতে 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 এই কথাটা আমার ফারুকের মনে লেগে গেল, কানে লেগে গেল। কি বলছো বোন ফাতেমা? বলছে আমি ঠিকই বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা যেন ভুলে আমি না মরে যাই। এই অবস্থা যদি আমার মরণ হয়, আল্লাহ যেন আমাকে ঈমান আমাগান খাতেমা বিল খায়ের নসিব করে। কথাটা শুনে ওমর ফারুক অবাক হয়ে গেলেন। এত মার মারার পরে তখন তো আপনি একই কথা বলে, একটাই কথা বলে, এই কোরআনের মধ্যে কি এমন আছে? ও হযরত ওমর বললেন ও আমার বোন একবার তুমি কোরআনটাকে পড়ো, এই কোরআন শরীফে কি আছে আমি দেখতে চাই, একবার পড়ো। বলছে না আমি পড়বো না, আপনি আগে যান, গোসল করে ভালো জামা কাপড় পরে আসে। ওমর ফারুকের বোন চলে গেল, গোসল করে পাক সাফ হয়ে এসে ওইখানে বসে আছে ওমর ফারুক। ওমর ফারুকের বোন কোরআন তিলাওয়াত করতে লাগলো। কোরআন তিলাওয়াত করছে, এত মজা লেগে গেল, এতটা ভালো লেগে গেল। হযরত ওমর বলেছে ফাতেমা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আমি বুঝতে পেরে গেছি এর মধ্যে কি মজা আছে, আমি বুঝতে পেরে গেছি। ও বোন ফাতেমা আমাকেও নিয়ে চলো, আমিও কলেমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে মুসলমান হয়ে যাব। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাই? বলছে হ্যাঁ আমাকে নিয়ে চলে। তখন বোন ফাতেমা বলল আমি পারবো না। কেন? বলছে আমি নতুন মুসলমান হয়েছি, এখন যদি আমি আপনাকে নিয়ে যাই আর সবাই জানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটবেন, আমি যদি আপনাকে নিয়ে যাই সবাই বলবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছে, এই ওমর ফারুককে সাহায্য করছে। আমি পারবো না, আপনি যান, আপনি একা যান। ওমর ফারুক হাতের মধ্যে তরোয়ালটা নিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ যেখানে আছে, নবী যেখানে বসে আছে, সাহাবায়ে কেরামরা খবরটা পেয়ে গেছে,
সবাই রাসূলুল্লাহকে ঘিরে দাঁড়িয়ে আছে। হুজুর আপনাকে ছাড়া যাবে না, ওমর ফারুক আসছে। আল্লাহ নবী বলে চিন্তা করো না বাবা, আমি আছি, কোনো ভয় নেই, আল্লাহ আছে, কিসের ভয়, কোনো ভয় খাবে। ও ঘরে দরজা লাগিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক এসে বালাটা নাড়া দিলেন। একজন সাহাবাকে আল্লাহ নবী বললেন, বাবা একবার দরজাটা খুলে দেখো কে এসেছে। দরজাটা খুলে দেখে ওমর ফারুক দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বাইরে দাঁড়িয়ে আছে, জানে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচতে দেবে না, আপনার মাথা মোবারকটা কেনে নিয়ে যাবে, কি করা যাবে একবার বলেন। আল্লাহ নবী বলে চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো। যখনই দরজা খুলে দেওয়া হলো, হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরোয়াল টানে, এক পা দুপা করে, এক পা দুপা করে আগে 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 আসে, আগে আগে এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী এই সময় একবার মুচকে হেসেছিলেন, আর ওই হাসিটা দেখে হযরত ওমরের হাত থেকে তরোয়ালটা জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা, ও বাবা, তরোয়াল তোলো বাবা, তরোয়াল তোলো, আমি রাসূলুল্লাহকে তুমি মারবে বলেছো, তরোয়াল তোলো। ওই সময় হাতটা বাড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মারতে আসি না, আমি আপনাকে মারবো বলে আসি না, আপনার মাথাটা নেবো বলে আসি না, আমি এসেছি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, হাতটা বানিয়ে দেন, হযরত ওমরের হাত না ধরে কলেমা পড়ে মুসলমান করে দিলেন। সাহাবায়ে কেরামের এত খুশি হয়ে গেলেন, এত জোর তাকবীর দিয়েছিলেন যে তাকবীরের আওয়াজটা আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই নওজোয়ান যুবক তরুণেরা হযরত জিবরিল আমিন চলে এলেন, আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, কি খবর? বলি, ইয়া রাসূলুল্লাহ, এত যে তাকবীর কে দিল, কিসের জন্য তাকবীর দিল? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমার ওমর আমি রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছে বাবা, ওই জন্য আমার সাহাবারা এত জোর তাকবীর দিয়েছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তাকবীরের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলো, একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে, আপনার ওমরকে সালাম দিয়েছে। একবার জোরে হবে না? আমার আল্লাহ পাক সালাম দিয়েছে। কি ভাবছেন? এই রকম মহব্বত করে। মহব্বত যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ওয়াইস কুরুনির মতো মহব্বত করে। কি কথা ঠিক না ভুল বলছি? কেমন মহব্বত! জীবনে নবীকে চোখে দেখে না, জানেন তো? ওয়াইস কুরুনি জীবনে নবীকে চোখে দেখে না, কিন্তু এমন ভালোবাসা বেঁচেছে, রাসূলুল্লাহকে এমন প্রেম করেছে যে রাসূলুল্লাহ নিজের জামাটা খুলে ওয়াইস কুরুনিকে দিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? কি কথা সত্য কি না? দিয়ে দিয়েছে। আল্লাহ নবী ইন্তেকালে কয়েকদিন আগে ওমর ফারুককে ডাকলেন, বাবা ওমর ফারুক, জিয়া রাসূলুল্লাহ এইদিকে এসো, আমার কাছে এসো বাবা। ওই জিয়া রাসূলুল্লাহ, এই লাও, এই জুব্বাটা ধরো, এই জামাটা ধরো, রেখে দাও, আমি ইন্তেকালের পরে এই জামাটা নিয়ে যাবে কোথায়? অমুক গ্রামে, ওখানে একটা পাগল আছে, নাম হলো ওয়াইস কুরুনি, তাকে গিয়ে আমার জামাটা দিয়ে আসবে। যাও, জামাটা নিজে রেখে দিয়েছে। কয়েকদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। জামাটা ওমর ফারুক বের করে চিন্তা করছে, জামাটা তো আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে, জামাটা তো দিতে হবে, কি করে দেবো, কিভাবে জামাটা দেবো? এই চিন্তা করতে করতে ওমর ফারুক বললেন, না, একা যাওয়া যাবে না, আলীকে সঙ্গে নিলেন। আলী, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তা আলীকে সঙ্গে নিয়ে দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে ওই গ্রামে পৌঁছে গেছে, যে গ্রামে বাড়ি। যে জিজ্ঞাসা করছে, ভাই
আপনাদের গ্রামে ওয়াইস কুরুনি বলে কেউ আছে কি? আপনাদের গ্রামে? বলছে হ্যাঁ আছে। ভাই বাড়ি কোনটা? বলছে ওইটা, ওই দেখা যাচ্ছে ওই বাড়িটা। তাই আস্তে আস্তে দুজন মিলে বাড়ির সামনে গেছে, যে বালাল ঠোকা দিয়েছে, দিতেই ভিতর থেকে একজন বেরিয়ে এসেছে। কে? আপনারা কারা? চুপ করে আছে। তখন ওমর ফারুক বলছে আপনি কে? আপনি কে? বাড়িওয়ালা বলছে আপনারা কারা? দু একবার বলা বলি করতে করতে বাড়িওয়ালা একবার ওমরের মুখের দিকে, একবার আলীর মুখের দিকে, একবার আলীর মুখের দিকে, একবার ওমরের মুখের দিকে তাকায়। তাকাতে তাকাতে বলেছিল ভাই আর বলতে হবে না, আপনারা কারা বুঝতে পেরে গেছি। আপনারা অন্য কেউ নয়, আপনারা হলেন মদিনাওয়ালা দরবারের মানুষ। একবার জোরে হবে না? বলে দিয়েছে, এমনি এমনি বলে দিয়েছে। কি করে বললো? জীবনে চোখে দেখে না, জানলো কি করে? যেই বলে দিয়েছে ওমর ফারুক চমকে উঠেছে, আলী চমকে উঠেছে। কি করে বললেন? আপনি কে? আপনি কে? বলছে আমি যার খোঁজে এসেছেন, আমি সেই ওয়াইস কুরুনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে তাই? বলছে আমি ওয়াইস কুরুনি। তাহলে এদিকে আসে, এইদিকে আসে, আমার কাছে আসে। কাছে ডেকে বুকে কুলাকুলি করলেন, দিয়ে জুব্বাটা হাতে দিলেন। কি ভাই এটা? এটা কি? বলছে আল্লাহ নবী আপনাকে জামাটা দিয়েছে। ও আল্লাহ নবী আপনাকে জামা দিয়েছে, নবী পাক আপনাকে সালাম বলেছে, আর আল্লাহ নবী বলে দিয়েছে এই জামাটা পরে গে আমার নবী পাকে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া চাইতে। কারণ আপনার হাতের দোয়া নবী বলেছে আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলবেন না? জামাটা নিয়ে উনি রেখে দিলেন, বুকে ঠেকাচ্ছে, মুখে ঠেকাচ্ছে, ঝাড় করে কানচার বলছে আল্লাহ জীবনের নবীকে তো চোখে দেখলাম না, কিন্তু নবীর জামা পেয়ে গেছে। নবীকে তো জীবনে চোখে দেখিনি, কিন্তু নবীর জামা আমি পেয়েছি। খুব কাঁদছে। তখন ওমর ফারুক বুঝালেন ভাই কাঁদবেন না, সবর করে। কাঁদছেন কেন? খবরদার কাঁদবেন না, সবর করে, আমরা আছি তো। আপনি কাঁদছেন কেন? চিন্তা করছেন কেন? ও তবে একটা কথা আপনাকে বলতে হবে, জীবনও কোনোদিন নবীকে দেখেন না। বলছেন না, তো নবী পাকের জামা আপনি পেলেন কি করে? কি কাজ করেছেন ভাই? দুনিয়াতে কি কাজ করেছেন যার জন্য আল্লাহ নবী আপনাকে জামাটা দিয়ে দিয়েছে? কি করেছে? বলছে আমি এমন কোনো কাজ করি না, তবে একটা কাজ আমি একদিন করেছিলাম। একদিন আমার কানে খবর এলো উহুদের জমিনে আল্লাহ নবী নাকি যুদ্ধ করতে গিয়ে আমার রাসূলুল্লাহর একটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। কথাটা শুনে আমি আর সহ্য করতে পারলাম না, থাকতে পারলাম না। আমি পাগলের মতো হয়ে গেলাম, জমিনে পড়ে লুটোবাটি ঘনাঘনি খেতে লাগলাম। একটা পাথর তুলে আমি আমার দাঁত ভেঙে দিতে চেয়েছিলাম। নবী ভেঙেছে, আমিও ভেঙে ফেলবো। নবীর ভেঙে গেছে, আমি ভেঙে ফেলবো। একটা দাঁত ভেঙে দিলাম, ভাঙার পরে চিন্তা হয় এই দাঁতটা না ভেঙে যদি পাশের দাঁতটা ভাঙে আমার ভাঙাটা বেকার হয়ে যাবে। আবার একটা দাঁত ভেঙে দিলাম, একটা একটা করে আমি আমার 32খানা দাঁত ভেঙে দিয়েছিলাম। 32টা দাঁত ভাঙার পরে জমিনে পড়ে লুটোবাটি গড়াগড়ি খেতে লাগলাম। এত যন্ত্রণা, মুখ ভরা রক্ত, আর রক্ত গড়িয়ে চলে যাচ্ছে। জমিনে পড়ে বেহুশ হয়ে গেলাম। ও আল্লাহ নবী পাগল হযরত ওয়াইস কুরুনি মানে এদিক ওদিক যাইতে আল্লাহকে বলি আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিবার মতো, আমাকে দেখবার মতো কি কেউ আসবে না? আল্লাহ পাক আমাকে দেখবার মতো কি কেউ আসবে না? এদিক ওদিক চেয়ে দেখতে দেখলাম, এইদিক ওদিক চেয়ে দেখতে দেখলাম আমাকে সান্ত্বনা দিবার জন্য আমার আল্লাহ পাক স্বয়ং আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? নাই দেখবে, নাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী পাকের প্রিয় নাম এই নামেতে দরুদ পড়েন আমার নবীর উম্মতগণ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो जो दौलत लूटने की सकती वो दौलत लेके आया हो मेरे दुनिया मेरे ओकुबा मेरे ओकुबा शरीयत लेके आया हो तरीक़त लेके आया हो गुनाहों की बंदागत इबादत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি আমার ভাইজানেরা আমার বাবাজিরা আমার মুরব্বিরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবকেরা ভালো হতে শেখেন ভাই রসুলকে মহব্বত করতে শেখেন নবীকে ভালোবাসতে শেখেন ভালো যারা বেসেছিলেন তাদের দিকে তাকান তাদের দিকে লক্ষ্য রাখেন কারা নবীকে ভালোবেসেছিলেন কিভাবে ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চেনেন বাগদা শরীফে শুয়ে আছে হযরতে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলকে মহব্বত করেছিলেন মহব্বত করার মতো মহব্বত করেছিলেন কি কথা ঠিক না ভুল বলছি ওইভাবে মহব্বত করে ওইভাবে ভালোবাসে বড় পীর সাহেব হুজুর তখন ছাত্র জীবন পড়াশোনা করতেন দুটো হুজুরের বন্ধু ছিল দুটো হুজুরের বন্ধু ছিল তিনজন মেয়ে মাসায় পড়াশোনা করতেন তো একদিন হঠাৎ করে খবর হলো পাশের গ্রামে একজন আল্লাহর ওলি বান্দা এসেছে আল্লাহর ওলি এসেছে তা তিনজন মিলে বলল চলো সবাই যখন যাচ্ছে দেখা করতে আমরাও দেখা করে আসি ওলি বান্দার সাথে তিনজন হেঁটে 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 যাচ্ছে তিনজন যেতে যেতে এখন একটা বন্ধুকে বলছে যে ওলি বান্দার কাছে যাব না আমি 10টা প্রশ্ন করব আল্লাহর ওলি জবাব দিতে পারবে না ছাত্র জীবন যারা হয় না মাসায় পড়ে তাদের মনে এরকম প্রশ্ন খালি জাগে একে প্রশ্ন করে ওকে প্রশ্ন করে ওকে প্রশ্ন করে নতুন নতুন পড়ছে তো শিখছে খালি প্রশ্ন করে আর একটা ছেলে বলছে আমিও 10টা প্রশ্ন করব আল্লাহর ওলি জবাব দিতে পারবে না দুজনে 10টা করে কটা 20টা হয়ে গেল ও আল্লাহর ওলি হযরতে গৌসুল আজমকে জিজ্ঞাসা করালো হুজুর আপনি কি কোনো প্রশ্ন করবেন বলছেন না আমি যাচ্ছি আল্লাহর ওলির কাছে দোয়া নেব কি কথা দেখেন একটু দোয়া নেব তিনজন মিলে হেঁটে 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 যাচ্ছে আল্লাহর ওলির কাছে গিয়ে পৌঁছে গেলেন গিয়ে দেখতে পাওয়া যায় কি রাগা আল্লাহর ওলি বান্দা রাগা মসজিদে বসে 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 জিকির করছে তিনজন গিয়ে সালাম দিলেন আল্লাহর ওলিটা ঘুরে তাকালেন যখনই ঘুরে তাকিয়েছে আল্লাহর ওলির দিকে চেয়ে দেখা যায় আল্লাহর ওলির চোখগুলো পুরো লাল হয়ে গিয়েছে লাল তিনজনের দিকে তাকিয়েছে তিনজন ভয় পেয়ে গেছে আল্লাহর ওলির চোখ এত লাল কেন রে এত লাল কেন হ্যাঁ এই বলে তিনজন ভয় পেয়ে গেছে কথা বুঝতে পেরেছেন চাগুলো টপটপ করে খেলাম দরুদ শুনি আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে, চালাও সঠিক পথে ওগো মহিয়ান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। এখনো সত্তানো তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি হইবে কাহান। এখনো সত্তানো তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি হইবে কাহান। সেই দিনে নিও তুমি সত প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। যাক ভাইজান, যে কথাটা বলছিলাম, তিনটে বন্ধু মিলে যখন গিয়ে দাঁড়িয়েছে না, আর আল্লাহর ওলিটা ঘুরে তাকিয়েছে। যেই তাকিয়েছে দেখছে আল্লাহর ওলির চোখগুলো পুরো লাল হয়ে আছে। তিনজন বন্ধু ভয় পেয়ে গেল, কি ব্যাপার, আল্লাহর ওলির চোখটা তো লাল হয়ে গেছে কেন, কি ব্যাপার? তিনজন চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি ওই সময় বলেছিল, বাবা ও বাবা ছেলে, আসার সময় তোমরা তিন বন্ধু কি যুক্তি করেছো গো? আল্লাহ আমাকে সব জানিয়েছে। তুমি প্রশ্ন করবে বলেছিল 10টা, আমি নাকি জবাব দিতে পারবো না। বাবা ছেলে, এই না তোমার 10টা প্রশ্ন জবাব তুমি নিয়ে নাও। একটা সঙ্গে তিনজন 10 জনটা প্রশ্ন জবাব দিয়ে দিলেন। আর একটা বন্ধুকে বলে, বাবা তুমিও বলেছিলে 10টা প্রশ্ন করবো গো, একটাও জবাব দিতে পারবে না, তোমারও 10টা প্রশ্ন তুমি জবাব নিয়ে নাও। ও বাবা ছেলে, তবে একটা কথা শুনে কে দাও, তোমার কপালে লেখা আছে, একটা ছেলেকে বলছো তোমার কপালে লেখা আছে
তুমি যখন মারা যাবে তোমার মুখের মধ্যে কলেমা হবে না। আর একটা ছেলেকে বলেছিল, বাবা তুমি যখন মারা যাবে কাল কিয়ামতের দিনে যখন উঠবে ডান হাতে আমল দিতে পারবে না। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, শুনে রেখে দাও, তোমাকে আল্লাহ পাক এত বড় দরজা দান করেছে। এই জামানায় আল্লাহ পাক তোমাকে সবচেয়ে বড় দরজা দান করেছে। তুমি দুনিয়া জমিনে যত পীর ওলিয়া উলিয়া গৌস কুতুব থাকবে সবার কাঁধের উপরে আমার আল্লাহ পাক তোমারও দুটো করে পা রেখে দেবে। জোরে বলো, একবার জোরে হবে না? না নেই দেখবে। বিয়াদবি করলে কপাল ফাটা, বিয়াদবি করলে কপাল ফাটা। আর আদব থাকলে কি হবে? আল্লাহ ওলি হওয়া যাবে। বিয়াদবি করবেন না, ভালোভাবে চলেন, সৎভাবে চলেন, আল্লাহ রসুলকে নিজের ইয়াদের মধ্যে নিজের মনের ভিতরে মজবুত করে ধরেন। যাই হোক ভাইজান, রাত 11:30 বাজছে, কি আপনার অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ অসুবিধা করছে? একবার উঠে দাঁড়ান তো, নবীর উপর সালাম পাঠ করি সবাই, একটু উঠে দাঁড়ান। ইয়া নবী ইয়া হাবিব তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদানা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সানদা করিতে গে আল্লাহ রদিগিদায় নবী ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে নিয়োগ নবী সঙ্গে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি রাব্বা আবদুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদু জামি জামালিহি হাসানাত জামিকু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা
সাল্লি আলা আনছে আর লাইন করতে হবে না, ফাঁকা ফাঁকা আছে তো। এই সবাই ভিতরে চলে আসেন, এই ছেলেরা সব ভিতরে চলে এসো, চলে এসো ভাই, চলে এসো। দোয়া হবে, আখিরি দোয়া হবে, শেষ দোয়া হবে, সবাই চলে এসো ভিতরে। খবরদার বাইরে কেউ থাকবে না, অন্তত শেষ দোয়াটা নিয়ে যাও, শেষ দোয়াটা অন্তত নিয়ে যাও। হই হই করে ঘুরবে, হ্যাঁ খালি ঘুরছো। আল্লাহ পাক বলে একদিন আসে জানো না, তাবারকের দায়িত্ব যারা আছেন তাবারক নিয়ে চলে আসে, যারা তাবারকের দায়িত্বে আছে তাবারক নিয়ে চলে আসেন। আমার ভাই জানেরা, বাবাজিরা, খুব সাবধানে চলবেন। একটা কথা বলে যায়, শেষ কথা, আমার রাসূলুল্লাহর মুখে শেষ বাণী ছিল কি বলুন তো? কি? নামাজ। ঠিক বলেছে, আল্লাহ নবীর মুখে শেষ কথা ছিল নামাজ, সালাত, সালাত, সালাত। ভাই নামাজটা পড়বেন, যা জানেন যতটুকু জানেন পড়বেন, ছাড়বেন না। যা জানেন, অনেকে দেখবেন বলে আমি কিছু জানি না, কি দিয়ে নামাজ পড়ব বলে না। সূরা ফাতিহা জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, আত্তাহিয়াতও জানে না, দরুদ শরীফ জানে না, দুআই মাসুরা জানে না, দুআই কুনুত জানে না, তাসবিহ জানে না, নামাজ পড়বো কি করে? অনেকে বলে না কি করে পড়বো? যা জানেন তাই দিয়ে পড়বে, যা জানে তাই দিয়ে পড়বে। আল্লাহ রসুল বলছে যদি কিছু, আপনাকে ডাকছে, যদি কিছু না জানে, আল্লাহ নবী বলছে যদি কিছু না জানো তবু নামাজ পড়বে। কিভাবে? যারা নামাজি তাদের দেখে দেখে পড়বে। কিছু জানেন না তো কি করে পড়বেন? কি করে পড়বেন? আল্লাহু একবার বলে দাঁড়াবেন, কিচ্ছু জানেন না। লোক কিন্তু মনে করবে আপনি বিরাট নামাজি, কিন্তু আপনার খবর কে জানে? আল্লাহ জানে। লোককে বুঝতে দেবেন না, চুপ মনে মনে সুবহানাল্লাহ, 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 মনে মনে, কেউ শুনতে না পায়, মনে মনে পড়বে। কয়েকবার পড়া পরে রুকুতে যাবে, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ, 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 সেজদায় চলে যাবে। 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ বললেন, আবার উঠবেন, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, লোকজন বুঝতে না পারে। যতক্ষণ সূরা পড়তে সময় লাগে, হাফ মিনিট হোক 1 মিনিট হোক দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে আবার কি করবেন? রুকুতে যাবে। ওই একই, ওইভাবে 2 রাকাত হয়ে গেলে বসবেন। কি পড়তে হয়? আত্তাহিয়াত। যদি না জানেন কি করবে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এইভাবে 2 রাকাত পড়া হয়ে গেল, আবার উঠবেন, আবার 2 রাকাত পড়বেন, 4 রাকাত হয়ে গেল। বসে বসে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দুআই মাসুরা পড়তে হয় তো, ওই জায়গাটা কিছু না জানলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে সালামটা ফিরিয়ে নেবেন। আল্লাহ রসুল বলছে এই নামাজটাও ওই অশিক্ষিত, ওই মূর্খ বান্দার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না? তাহলে পড়বেন তো, এই পড়বেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলছে যখন তোমরা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে, যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে, জানবে তোমাদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের ওপর গিয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা এইভাবে নামাজ পড়বে, এই নিয়তে নামাজ পড়বে। আল্লাহ নবী বলছে। আচ্ছা ছাড়েন, এবারে 1.5 মাস পরে রমজান শরীফ মাস আসছে, কি রোজা রাখবেন না রাখবেন না? কথা বলে না কেন? রাখবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবে, রোজা রাখলে লাভ কি আছে? রোজার অর্থ কি বলে? এই রোজার অর্থ কি? রোজার অর্থ হলো শুকনো মাটি বা যে কটা হয়েছে নিয়ে আসেন না, আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি যে কটা প্যাকেট হয়েছে নিয়ে আসেন, বলেন যে কটা হয়েছে নিয়ে চলে আসেন, তারপর আমি করে দিচ্ছি। আমি যে কটা হয়েছে নিয়ে আসেন না, তারপর হয়ে যাবে। যে কটা হয়েছে নিয়ে আসেন না প্যাকেট। কথা বুঝতে পেরেছেন? যে কটা প্যাকেট হয়েছে নিয়ে চলে আসেন, তারপর বাঁধতে থাকেন, বাঁধতে থাকেন। আমি যাদের সঙ্গে আলোচনা করছি, নিয়ে আসেন। যে কটা হয়েছে নিয়ে চলে আসেন। যেটা বলছিলাম কি জানো? রোজা। রোজার বাংলা অর্থ কি বলতে পারবেন? শুকনো মাটি বা ঝনঝনে মাটি বা চুষে খাওয়া বা আপনার কি বলে শুকিয়ে ফেলা। কথা বুঝতে চাইছে? রোজার বাংলা অর্থ।
আর এমনি আমরা প্রচলিত ভাষায় কি বলি? আত্মসমর্পণ করা, তাই না? আত্মসংযোগ করা। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ নবী বলছে রোজা এমন একটা আল্লাহ পাকের ইবাদত, যদি কেউ রোজা রাখে ওর শরীরে যত কঠিন কঠিন রোগ বিমার অসুখ আছে আল্লাহ পাক রোজার ওসিলায় এমনি ভালো করে দেবে। অর্থাৎ রোজাটাও শরীরটাকে পুরো চুষে খেয়ে নেবে। রোজা রাখবে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তারা 30টা রোজা খেলে গবেষণা করে দেখেছে যে প্রত্যেকটা মানুষের শরীরে রোজা রাখার পরে প্রত্যেকের মুখ থেকে একটা করে লালা সৃষ্টি হয়, লালা তৈরি হয়। লালা আমাদের কাছে লালাটা কি গন্ধ লাগে না? গন্ধ লাগে। কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টাররা বলছে ওই লালাটা যত পেটে যাবে, পেটের মধ্যে যত রোগী থাকুক, যত শরীর খারাপই থাকুক, এমনকি ক্যান্সার পর্যন্ত রোগকে আমার আল্লাহ পাক ভালো করে দেবে। তা রোজা রাখবেন তো? সবাই বলেন ইনশাল্লাহ। একটা রোজা যেন কারো না ভাঙে, বলে দিলাম। একটা রোজা যেন কারো না ভাঙে, বলে দিলাম। মুক্তাসার সামনে 2 মাস বাকি, দাদা হুজুর ইসালের সব রোজার মাস পড়েছে। কি যাবেন তো? সবাই যাবেন তো? কষ্ট হবে না ভাই? রোজা রেখে যাবেন। ঠান্ডার বেলা তো, এখন তো ঠান্ডার বেলা, তাই না? ফাল্গুন মাস মানে এখন ঠান্ডার বেলা। 6ই ফাল্গুন রোজা শুরু, আর 21শে ফাল্গুন দাদা হুজুর ইসাল সব সবাই যাবে। আমি সবাইকে দাওয়াত দিলাম, আমার বাড়ি ইফতারি করবেন। আমার বাড়িতে ইফতারি করাই। আমার বাড়ি চেনেন তো? চেনেন তো? ওমর হুজুরের বাড়ি চেনেন না? ওই তো ওই বাড়িটাই। আব্বা যান সবার জন্য ইফতারি ব্যবস্থা করে। ইফতারি করবেন আমার বাড়িতে। আমার বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করবেন এবং আমার বাড়িতে সেহরিটাও করে ইনশাল্লাহ বাড়ি চলে আসবেন। কথা বুঝতে পেরেছেন? সবাই দাদা হুজুর ইসালে সাহেবে অবশ্যই সবাই যাবেন। আল্লাহ আপনাদের যাবার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন জোরে বলা যাবে না। যাই হোক, জিজা সবাই বসে আছেন। সবাই 11 বার দরুদ শরীফ পড়েন। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 3 বার তিলাওয়াত করেন। রাত অনেক হয়ে গেছে ভাই, 11:15 বাজছে। আল্লাহ পাক হিফাজত করেন। আল্লাহ সবাইকে ঈমান আমাদের উপরে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতা দান করেন। ঋণ থেকে আল্লাহ মুক্তি দান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে তিলাওয়াত করেন। যারা জানেন না বসে বসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ তিলাওয়াত করেন। চুপ করে কেউ বসে থাকবেন না। কেউ চুপ করে বসে থাকবেন না। এই ছেলেরা তোমরাও পড়ো। কিছু না জানলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো। আর যারা জানেন 11 বার দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ 3 বার, ইখলাস শরীফ 3 বার তিলাওয়াত করেন। দোয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাহবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যে যার পড়লেন সকলে আমাকে হাওলা করে। এই তাবারকটা নিয়ে চলে আসে। তাবারক যতটা বাঁধা হয়েছে ভাই নিয়ে চলে আসে। যে নিয়ে আসেন, তাবারক রাখেন, সামনে থেকে দেওয়া শুরু করে দেন। পুরো তাবারক তো গরম না, কি ধোঁয়া উঠছে তো। যে সাইড দেন ভাই, যে সাইড দেন। অনেক কষ্ট করে ভাইরা তাবারক সেই থেকে প্যাকেট করছে। একটু সাইড দেন, একটু সাইড দেন, সামনের দিকে নিয়ে আসেন। বিসমিল্লাহ বলে আল্লাহ নাম দিয়ে দোয়া শুরু করে দেন। দেওয়া শুরু করে দেন, সব দেওয়া শুরু করে দেন সামনে থেকে। যে যার পড়লেন সকলে আমাকে হাওলা করেন। আসেন একবার সবাই মিলে তওবা পড়ি। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহু তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যার পড়লেন সকলে আমাকে উকিল করেন, সবাই আমাকে হাওলা করেন, সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। একবার সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দুরূদ শরীফ, কলেমা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, লাইট, মাইক, প্যান্ডেল, হালাল পয়সায় যা কিছু তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহ, দান ধান করেছে যারা, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যতটুকু সব দিনের সমস্ত সওয়াব আল্লাহ আকাই নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকে সব খানা পৌঁছে দিন। হুজুর আলা আওলাদ আব্বাজান আম্মাজান সাহাবাই কেরাম সাহাবিগণ ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হুজুরের রূহ পাকে পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লাম, আশরায়ে মুবাশশিরা, খোলাফায়ে রাশিদিন, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শহীদি কারবালা, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উম্মতে মুহাম্মাদীদের রূহ পাকে সব খানা পৌঁছে দিন। হযরত গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুরিদ আল পেশানি কুতুবউদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া শাহ বাকি বিল্লাহ হুজুরের রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, সুলতান বালকি রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরাগ নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমাতুল্লাহ রূহ পাকে পৌঁছে দেন। পীর গোড়া চাঁদ সৈয়দ আসগর আলী গাজী বাবা একদিল শাহ রহমাতুল্লাহ রূহ পাকে পৌঁছে দেন। হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, মনসুর বগদাদি, ইসমাইল বগদাদি, আব্দুল হাসান আব্বাজান, সুফি আব্দুল মুমিন হাজী ইসহাক শাহ রহমাতুল্লাহ রূহ পাকে পৌঁছে দেন। আল্লাহ রহমত করে দেয়, কবুল করুন আল্লাহ। সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে দিন। ফুরফুরা শরীফে জমিনে মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সব খানা পৌঁছে দিন। বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, নও হুজুর, দাদু জান হযরতে ছোট হুজুর কেবলা রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাক আজকের মাহফিলে যারা আমরা হাত তুলেছি আমাদের প্রত্যেকের বাপ মা, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন, আল্লাহ পাক এ থান সারা গ্রামে যত মুর্দাদের কবর আছে, কি বেটা ছেলে মেয়ে ছেলে প্রত্যেকের রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাক যদি কারো কবর আযাব হয় মাফ করে দিন। মুর্দাদের কবরটাকে আপনার নূর দিয়ে রোশন করে দিন। মুর্দাদের কিয়ামতের দিনে যারা হাতে আমল দিবা তৌফিক দেবেন। আল্লাহ পাক মুর্দাদের কিয়ামতের দিনে আমার নবীর শাফাত নসিব করবেন, ভালোভাবে ফুলসিরাত পার হবার মতন তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ পাক আমরা গুনাহগার খাতাগার, আমাদের জীবনে গুনাহকে মাফ করে দিন। আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন। প্রত্যেকের বাড়িতে রহমত নাজিল করে দিন। প্রত্যেকের সংসারে বরকত নাজিল করে দিন। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বাপ মা একসাথে মিলে মিশে সংসার করবার মতন তৌফিক দিন। খালি হাতে ফিরিয়ে দেবেন না, খালি হাতে তাড়িয়ে দেবেন না। আল্লাহ দয়া করে রহমত করে কবুল করে দিন। যে আশা নিয়ে পাক দরবার হাত তুলে বসে আছে, আল্লাহ প্রত্যেকে মনের আশাগুলোকে কবুল করুন। পর্দার আড়ালে মায়েরা বোনেরা আল্লাহ পাক ওদের সংসারে শান্তি দিন। স্বামীকে নিয়ে, বাচ্চাকে নিয়ে একসাথে মিলে মিশে সংসার করবার মতন তৌফিক দিন। আল্লাহ পাক আজকে জলসাকে কবুল করে নিন। এই জলসাটা কিয়ামতের দিনে আমাদের সবার জন্য জাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ পাক কারো দোয়া চাই পাক দরবারে। আজকের মাহফিলে যারা হাত তুলি আল্লাহ, বিশেষ করে কমিটি ভাই যারা আছে
কমিটির ছেলেরা অনেক খাটাখাটনি করে দুয়ার মাহফিল কায়েম করেছে। আল্লাহ আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আগামী বছরে মাহফিলটা আবার করবার মতন তৌফিক দিন। আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দেবেন না, খালি হাতে তাড়িয়ে দেবেন না। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা আমাদের সকলকে যাবার মতন তৌফিক দিন। আমার নবী দয়ার নবী চাঁদ মুখটা স্বপ্নে স্বপ্নে আমাদের সকলকে দিদার নসিব করে দি। আল্লাহ আমার নবীর কদমে রসিলা দোয়াকে কবুল করে, হাবিবের খাতিরে দোয়াকে কবুল করেন, হাবিবের চাঁদ মুখের দিকে তাকে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ বাকে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আস্তে আস্তে চলে যান।